পালা দেওয়া হয় নাই বলেছেন মালজোড়া গান, গানের পৃষ্ঠে গান। এখন আমার ভাই হবিল ভাই দাঁড়ায় কয়, মিনাল ভাই আমি তো রেডি আছি, শাপলা কি রেডি আছে কিনা? আমার ভাই আপনার দয়া, হ্যাঁ শাপলা কি রেডি আছে কিনা? রেডি তো আমি জামালপুর থেকে আইছি হইয়া, নাকি রেডি যদি না হইতাম তাহলে তো এইখানে ময়মনসিংহ আসতাম না। রেডি হই এই জামালপুর থেকে আমি ময়মনসিংহ আইছি। তাহলে আপনি একবারে নিশ্চিন্তে নির্দ্বিধায় আপনার যাহা মনে মনে চাই তাহাই কইন, কিন্তু বলার ধরনটা একেবারেই ভিন্ন। কেমন? শুরুতেই দাঁড়ায় একটা পবিত্র কুরআন থেকে আমাকে প্রশ্ন করলেন, প্রশ্নটা কি? পবিত্র কুরআনে আল্লাহ বললেন ইয়া রহমানু ইয়া রাহিমু। ইয়া রহমানু শব্দের অর্থ দয়ালু, ইয়া রাহিমু শব্দের অর্থও দয়ালু। এখন তার জানার দরকার এই দুইটা নাম দুই জায়গায় দিলেও তো হইতো, দুইটা শব্দের দুইটা শব্দ, এটার আবিধানিক অর্থ একটাই দয়ালু। এখানে দুইটা শব্দের একটা অর্থ, এটা কেনই বা হইল? দুই জায়গায় তো দিতে পারতো দুই দয়ালু, তাই না? এক জায়গায় কেন দিলেন? যেমন ইয়া রহমানু, এটার শব্দ দয়ালু, তার মানে আল্লাহ কিন্তু দয়া করেছে আমাদেরকে। বুঝবেন কথাটা, মাওলা কিন্তু আমাদেরকে দয়া করেছে। ইয়া রহমানু রাহিমু, ইহার মানেও দয়ালু, দয়া করেছে, দয়া আমাদেরকে করতেছে। আমাদেরকে দয়া করতেছে না? মালিক দয়া করেছে, দয়া করতেছে, দয়া করবে। তাই আগের দয়া করে আমাদেরকে পাঠিয়েছে। আমরা যে এখনো আছি উনার দয়ার উপরে, উনার দয়া বিনা আমরা কেউই বাঁচি না। সাধক মহারাজ আবুল সরকার বললেন, তোমার দয়া বিনে দাসে বাঁচে কি করে? ও মাওলা দয়া করো হীন দাসেরে। এই জন্যই দুইটা শব্দের একটা অর্থ একই জায়গায় আছে, দয়া করেছে, দয়া করতেছে। ইহা আপনার কথার ফিনিশিং করার চেষ্টা করলেন। এখন আপনি ভাবতেছেন আপনি ময়মনসিংহের গর্ব, আপনারে ওই র্যাঙ্কেও তুলছে কিছু মানুষ। আমি কিন্তু ময়মনসিংহ ছাড়া না, নেত্রকোনা, শেরপুর, জামালপুর, ময়মনসিংহ বিভাগ কিন্তু ময়মনসিংহ। আমি কিন্তু ময়মনসিংহ বিভাগের অন্তর্ভুক্ত। তাহলে হিসাব অনুযায়ী আমি রেডি না, আপনিও রেডি থাকেন। গান শুনলাম, ভিখারি দরজায় খারাপ ভিক্ষা দিয়ে বিদায় কর, ঘরের মালিক রে ক্ষুধাই ভিখারি মরলে কলঙ্ক তোর। ইহাকে ভিত্তি করে আমার দাদা ভাই বললেন একটা গানের অর্ডার করেছেন, এই গানের পৃষ্ঠের গান হয়ে যায়। আমি চেষ্টা রাখছি গানটা করার জন্য। মুর্শিদ চারা
বিনা দুধে দই পাতিয়া দিলাছে মা সেই সে মাখন করলে মাখন সেই সে মাখন করলে মাখন ভব খুদা থাকতো না লোহা রে বানাইলাই কাঞ্চা সো আমার দয়াল পরশমণি গো লোহা রে বানাইলাই তোমারই কমলে যখন ফুটবে ফুল ভ্রমরা কেন চূড়া হইবে হৃদ কমলে যখন ফুটবে ভ্রমরা কেন চূড়া হইবে দেখলে ছবি পাগল হইবি দেখলে ছবি পাগল হইবি কারণ নিষেধ মানবে না লোহা রে বানাইলাই কাঞ্চা সো দয়াল পরশমণি গো লোহা রে বানাইলাই কাঞ্চা সো করলো সাধো বিনা দুধে দই পাতিয়া তুইলা ছে মাগো ও বাজান মুর্শিদ চরণ যে করলো সাধো
সিভিল সার্জেন্ট আমার ভাই জাকির ভাই উপস্থিত হইলেন এবং তার সাথে তার দুদু ভাই বিশিষ্ট ব্যবসায়ী। তো সকলের প্রতি আরও যারা আছেন তার সহচরী সকলের প্রতি ভক্তি শ্রদ্ধা জানাচ্ছি। এখন আমাকে একটা কথা বলেছিলেন, যেহেতু মালজুড়া কথার পৃষ্ঠে কথা, গানের পৃষ্ঠে গান, তিনি একটি ভজনমূলক গান করেছেন, আমি একটি সাধন তত্ত্বের গান করলাম। গানের কথা গান দিয়ে শেষ হইল এবং কথা প্রশ্ন যেহেতু করে গেছেন প্রশ্ন দিয়েই শুরু করতে হবে। এখানে পবিত্র কুরআন দিয়ে আপনি শুরু করেছেন, আমি সেখান থেকে বলতে চাই পবিত্র কুরআন 114টা সূরা, সূরা আল ফাতিহা সর্বপ্রথম সূরা। হ্যাঁ, আল্লাহ আমার একজন ভক্ত, মানে আমি যে অবস্থায় দাঁড়াইছি ওনার এই অবস্থানটা অনেক পছন্দ হয়েছে। মানে এখন যে বর্তমানে বাউলের অবস্থান একেবারেই অতীব চমৎকার, কিয়ামতের নমুনা। উনি আমার এই গেট আপটা দেখে আমাকে 105 টাকা দিয়েছেন। কন্যা দেখতে গেলে যেমন উপরে কিছু দিতেই পছন্দ হইলে, এইরকম আমার দাদা ভাইয়ের পছন্দ হয়েছে, এই জন্য কিছু টাকা আমাকে দিয়েছেন। তো এই টাকাটা পেয়ে আমি অনেক খুশি যে এই টাকাটা সর্বপ্রথম এইভাবে এই মাধ্যমে আসছে। রজব আলী ভাই, তার প্রতি সালাম শ্রদ্ধা জানাই, মালিক আপনাকে দয়া করুন। প্রথম সূরা হচ্ছে সূরা আল ফাতিহা, সূচনা। এর মানে উম্মুল কুরআন, মানে সমস্ত কুরআনের এই সমস্ত সূরার মা হচ্ছে উম্মুল কুরআন, সূরা আল ফাতিহা। সাধক বললেন, স্থানকাল পাত্র অনুসারে বুঝবেন কথা জ্ঞানী জনে, না বুঝিলে সত্যই মিথ্যা হয়। গাই নাই রে ভাই। স্থানকাল পাত্র অনুসারে বুঝবেন কথা জ্ঞানী জনে, না বুঝিলে সত্যই মিথ্যা হয়। যদি আপনি বুঝতে ভুল করেন, আমি উত্তর ভুল দিলে আপনি ভুলের মধ্যে রয়ে যাবেন। তাহলে আগে বুঝতে হবে, তারপরে সাধক মহাত্মা সাধক দরবেশ লালন সাইজি বললেন, আগে বুঝো পরে মজন, নইলে দলিল মিথ্যে হয়। আগে বুঝতে হবে পরে মজতে হবে। তো সেখান থেকে উম্মুল কুরআন সূরা আল ফাতিহা, ইহা সূচনা স্বরূপ, প্রশংসা স্বরূপ। 114 সূরা, 114 সূরার মধ্যে মা বলে আখ্যায়িত করা হয়েছে সূরা ফাতিহাকে। কিন্তু কুরআনটা শুরু করলেন দ্বিতীয় নম্বর সূরা, সূরা আল বাকারা দিয়া। প্রশংসামূলক কথা, সূচনা। উম্মুল কুরআন মা হচ্ছে সূরা আল ফাতিহা, কিন্তু পবিত্র কুরআনের শুরুটা হচ্ছে সূরা আল বাকারা দিয়া। আমার একটু জানার দরকার, বাকারা শব্দের অর্থ কি? গাভী, ইহা পশু, ইহা একটি পশু। আমরা জানি, আমরা কি জানি? মানুষের হয় জীবনী, পশুর হয় রচনা। আমরা স্কুলে যখন পড়তাম ক্লাস 3, 4, 5-এ, তখন কিন্তু গরু রচনা দেওয়া হইতো, অনেক কিছু রচনা ছিল। গরুর হয় রচনা, মানুষের হয় জীবনী। কিন্তু আল্লাহ এই গরুর কথা দিয়া, গাভী দিয়া, একটা পশু দিয়া পবিত্র কুরআন শুরু করলেন। আমার একটু জানার দরকার, ইহাতে আল্লাহ কি বুঝাইছে?
পশু দিয়ে শুরু করলেন আর পুরা নাস দিয়ে শেষ করলেন। নাস শব্দের অর্থ মানুষ। পশু দিয়ে শুরু করলেন, মানুষ দিয়ে শেষ করলেন। আমার একটু জানার দরকার, এই পশু দিয়া হয় রচনা, এই রচনা দিয়া পশু দিয়া এই পবিত্র কুরআন আল্লাহ শুরু করলেন আর মানুষ দিয়া শেষ করলেন, ইহার বিষয়টা আপনি একটু বলবেন। আজকে কুরআনেই থাক। আচ্ছা ঠিক আছে, যেহেতু আমাকে বললেন তো আরেকটা গান আমি আমার জায়গা থেকে তত্ত্ব গান করে বসছি। তারপরে আমার ভাই কোন দিক যায়, কারণ তার বাউটা বোঝা খুব কঠিন। মাঝি সামাল কইরা বাও মাঝি ভাঙ্গা তোমার নাম তরঙ্গে ভৈরাছে দরিয়ায়। মাঝি তরঙ্গে ভৈরাছে দরিয়ায়। মাঝি সামাল কইরা বাও মাঝি ভাঙ্গা তোমার নাম তরঙ্গে ভৈরাছে দরিয়ায়। মাঝি তরঙ্গে ভৈরাছে দরিয়ায়। ও হইও ও হইও ও হইও মাঝি দক্ষিণেতে পাগলা পবন মেঘ কইরাছে ভাজি। মাঝি দক্ষিণেতে পাগলা পবন মেঘ কইরাছে ভারী। মাঝি মেঘ কইরাছে ভারী। তুমি ঠিক রাখিও হাইলের কাটা, ঠিক রাখিও দাড়ি। মাঝি ঠিক রাখিও হাইলের কাটা, ঠিক রাখিও দাড়ি। মাঝি মাছ দরিয়ায় ডুবলে তরি, মাছ দরিয়ায় ডুবলে তরি কে নিবে তরাইয়া রে তরঙ্গে ভৈরাছে দরিয়ায়। মাঝি তরঙ্গে ভৈরাছে দরিয়ায়। ও হইও ও হইও ও হইও একুল কুল যায় না দেখা, এই তো নদীর ভাও। মাঝে একুল কুল যায় না দেখা, এই তো নদীর ভাও। মাঝি এই তো নদীর ভাও। ওরে ভাও না যায় না কত নাইয়া ডুবাইলো তার নাও। মাঝি ভাও না যায় না কত নাইয়া ডুবাইলো তার নাও। তুমি বাম কাটালে তরি চালাও, বাম কাটালে তরি চালাও। শ্রীরূপ হেরিয়া রে তরঙ্গে ভৈরাছে দরিয়ায়। মাঝি তরঙ্গে ভৈরাছে দরিয়ায়। ও হইও ও হইও ও হইও প্রতি মাসে 3 দিবসে বুকাল কমে গেছে আইসা নদীর ঢেউ। মাঝি প্রতি মাসে 3 দিবসে আইসা নদীর ঢেউ। মাঝি আইসা নদীর ঢেউ। আরে
তরঙ্গে ভৈরাছে দরিয়া ও হইলো ও হইলো ও হইলো অসীম বলে ভাওনা যাই না ধরলাম নদী পারি মাঝি অসীম বলে ভাওনা যাই না ধরলাম নদী পারি মাঝি ধরলাম নদী পারি আমার প্রেমের গুরু বাবা পাগলা হইও গো কান্ডারি আমি ডুবে যেন নাহি মরি ডুবে যেন নাহি মরি তরঙ্গে পড়িয়া রে তরঙ্গে ভৈরাছে দরিয়ায় মাঝি তরঙ্গে ভৈরাছে দরিয়ায় মাঝি সামাল কইরা বাও মাঝি ভাঙ্গা তোমার না তরঙ্গে ভৈরাছে দরিয়ায় মাঝি তরঙ্গে ভৈরাছে 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 हेलो এরাও যে পাগল হয়েছে তোরাও পাগল হয়েছ একটু কম বাজা একটু কম বাজা বেটা নাকি বাজ না শুনবো না কেন শুনবো জায়গা তো যাই হোক শাপলা কইতাছে কো আপনি তো ভাবতেছেন যে আপনি মৌসিংহের গর্ব মৌসিংহের অহংকার আচ্ছা প্রিয় ভাই আপনারা তো এখানে শুরু থেকে এখানে এখন পর্যন্ত আছেন শুরু থেকে এই পর্যন্ত কি আমি বলছি যে আমি এই আমি সেই এই কথাটা কি আমি নিজের মুখ দিয়ে বলছিলাম আচ্ছা শাপলা তুমি তোমার কানটি পরিষ্কার করো তোমার কানগুলো আগে পরিষ্কার করো কানের মধ্যে একটু ঝামেলা আছে আমি কোনোদিন আমি এখন পর্যন্ত নিজ ইচ্ছাকৃতভাবে আমি কোনো কিছু বলি না যে আমি নেত্রকোনার মধ্যে কিংবা ময়মনসিংহের মধ্যে আমি সেরা এই সেই মানুষ যদি আমাকে সেরা মনে করে তাইলেই আমি সেরা মানুষ যদি আমাকে যদি হবিল ডাকে তাইলে তার কাছে আমি হবিলের যোগ্যই মানুষ যদি আমাকে হবিল সাহেব ডাকে তাইলে আমি তার কাছে হবিল সাহেবের যোগ্যই মানুষ যদি আমাকে নাম বিটকায়া ডাকে হবিল্লা তাইলে তার কাছে আমার সম্মান এতটুকু এর চেয়ে বেশি আর যাবে না আরেকটা বিষয়টা হলো আমারে ফালায় দিছে একটা বেকায়দায় কেমন আমি রেডি থাকতাম আমার রেডি হওয়ার কোনো কিছু নাই তুমি তো জানো আর কেউ না জানলেও কারণ আমার এই শুরু থেকে এই পর্যন্ত তুমি আমাকে চিনো আমি তোমাকে চিনি 12 বছর যাবত
12 বছর যাবত তুমি আমাকে চিনো ভালোভাবে, আমিও তোমাকে চিনি। এই 12 বছরের মধ্যে দেখছো আমারে সত্য কথা কইবা দাঁড়াইয়া, দেখছো আমারে কোনো বেশ, কোনো ভাব, কোনো বড় বড় আলাপ করতে। আমি কারো সাথে কোনো দুর্ব্যবহার, আচার আচরণ খারাপ করি না। যদি আমারে করায় তাইলে আমি করি। বিজয় দাসের একটা গান আছে, পরে করায় আমি করি, খায়ার বেড়াই জগতের স্বাধীনতা নাই। তাই মানুষ আমাকে ভালোবাসে, আল্লাহ তাআলা হয়তো একটা জিনিস দান করছে, এই দানটা যদি আমার মধ্যে না থাকতো, আল্লাহ যদি না করতো, তাইলে আমার মতো মানুষ, আমি কিন্তু বাস্তবতার সাথে মিলায়া কথা কই, আমি কিন্তু বাস্তবতা ছাড়া কোনো কথা কই না। আচ্ছা, ময়মনসিংহ রেল স্টেশনটা কতটুকু ধরা? বেশি দূর? এনে আমার মতো মানুষ ভিক্ষা করতেছে না? কি গো, ভিক্ষা করতেছে না? কেউ 2 টিয়া 5 টিয়া 10 টিয়া দিতেছে, আবার কেউ লাত্তিও দিতেছে, কি দিতেছে না? তাহলে তারে আল্লাহ এইটাই দান করছে। আল্লাহ কইছে যে তুই এইভাবেই চলবি, কেউ তোরে 5 টিয়া দিব, আবার কেউ তোরে লাত্তি দিব। আর আমারে আল্লাহ দেয়া দিছে যে তুই গান গাইবে, তোর গান মানুষে শুনবো, তুই 2টা কথা কইবে, তোর কথাটি মানুষে শুনবো। যদি মানুষ অপমান অপদস্থ যদি করে, হেই দেখবে যে বিপদ বললে হেই তোর বললেই আইব। তে আমার জীবন মেলা অপমান অপদস্থ আমি পাইছি, যারা আমাকে অপমান করছে এরাই আমার কাছে ভিড়ছে। এটা আমার কোনো ক্ষমতা না, এটা আল্লাহরই ক্ষমতা। আমি কিছুই না, আমার ভিতরে একটা দান আল্লাহ দেয়া দিছে, এটা হয়তো মানুষের মধ্যে আমি প্রকাশ করি। আমিও কিন্তু একটা সাউন্ড বক্স, আমার ভিতরে আর একটা হবিল সরকার আছে, এইটাই কয়। আর এই যে বাইরে যে হবিল সরকারটা আছে, এটা হইলো এই যে এন থেকে বাইর হয়, ভিতরের হবিল সরকার যাবে, চলে যাবে, এই দেহটার কোনো দাম মূল্যায়ন থাকবে না। এখন তার কথা হইল বাকারা শব্দের অর্থ হইল গাবি। শুরু করলেন গাবি দিয়া, এরপরে শেষ করলেন মানুষ দিয়া। এর বৈশিষ্ট্য কি? তুমি একটা জিনিস বুঝে রাখো, এক কথায় সহজ ভাষায় উত্তর, মানুষের ধর্ম বুঝার জন্য এই আগে পশুদের শুরু করছে। জীবের চারিত্রিক বৈশিষ্ট্য, জীবের চারিত্রিক বৈশিষ্ট্যর নাম হইল মনুষ্যত্ব। মানুষ এমনই একটা জীব, এটা হইল আশরাফুল মাখলুকাত। কেন খালি মানুষ? পশু কেন? পশু তো হইল গরু, গাভী। কোরআনের মধ্যে তো একটা কুকুরও আছে, এটার নাম হইল কিতমির। কি আছে না? কোরআনের মধ্যে কুকুরও কিন্তু আছে। তো এটা হইল জীবের চারিত্রিক বৈশিষ্ট্য। এখন আগে কেল্লে গিয়া গাভীদের শুরু করলো, আর পরে কেল্লে গিয়া মানুষদের শেষ করলো। একটা মানুষ 84 লক্ষ যোনি ভ্রমণ কইরা সাইরা, এরপরে মানুষ যে জন্মটা, এই মানুষ জন্ম পাওয়ার আগে সে থাকে হইল গরুর যোনিতে। মানুষ জন্ম পাওয়ার আগে সে থাকে হইল গরুর যোনিতে। এই কারণে গাভীদের শুরু করছে আর মানুষদের শেষ করছে। এটা কার গাভী? যেমন মুসা আলাইহিস সালাম, মুসা নবীর গাভী। এই মুসা নবী নিজেও গাভী রাখতো। এরপরে হযরত বরবীর আব্দুল কাদের জিলানী, মাহবুব সুবহানী, কুতুবে রাব্বানী, আবু মুহাম্মদ শেখ সৈয়দ মহিউদ্দিন, উনি নিজেও গাভী রাখতো। তখন এই হঠাৎ করে আল্লাহর তরফ থেকে হুকুম আসছে যে তোমাকে গাভী রাখার জন্য এই পৃথিবীতে পাঠানো হয় নাই, তোমাকে পাঠানো হচ্ছে অন্য কাজের জন্য। মানুষকে ধর্ম শিক্ষা দেওয়ার জন্য, মানুষকে জ্ঞান শিক্ষা দেওয়ার জন্য। ওলিয়া উলিয়ার মাজার ভাঙতাছে, ওলিয়া উলিয়ার মাজার ভাঙতাছে। বেড়াই না কয় আপনারা কিছু কই না গেলে আমরা কইতাম কেলে গিয়া, এটা যার বিচার সেই করবে। কি কালুসার মাজারটা যে ভাঙছে, কালুসাই কি দেখছে না? এই 25 মাজার যে ভাঙছে, 25 কি দেখছে না?
দেখতেছে না আমি যে দুইটা কথা বলতেছি, খারাপ তোর লাগতেছে না? আজকে এই যে বিভিন্ন অলিদের আউলিয়াদের মাজার ভাঙতাছে, অলিয়ারা কি দেখতাছে না? কিন্তু ওদের মাইল হইল ধীরে 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 ধীরে। কোন সময় গরম হয়ে অলিরা কোন সময় গরম হয়ে কাজ করে না। বুঝবে শালারা, বুঝবে, সময় আসতেছে। হকলে একটু একটু বুঝছে, একটু 3 ভাগের 1 ভাগ বুঝছে, আরো 2 ভাগ বাকি আছে। এটা এখনো কিছুই না। এটা কোনটা বুঝছে এটা আর আমি মুখে বলতে চাই না, আরো বুঝবে। আমার শ্রদ্ধার পাত্র ময়মনসিংহ থেকে আগত বিশিষ্ট ব্যবসায়ী দদু ভাই, এর মধ্যে আমার ভাই, আমার শ্রদ্ধার পাত্র আমার ভাই। অনেক দিন আগে হয়তো আমার সঙ্গে দেখা হয়েছিল, আগে তো সবসময় একসাথেই থাকতাম, কিন্তু এখন ব্যস্ত হয়ে যাওয়ার কারণে বেশি সাক্ষাৎ হয় না। আমার ভাই সিভিল সার্জন অফিসার জাকির ভাই এখানে এসেছেন, তো দুজনের কাছে আমার ভক্তিপূর্ণ সালাম। সরকাই থেকে কালাম ভাই, আমাদের শাহিন ভাই, সকলের কাছে আমার সালাম। আসসালামু আলাইকুম। কি সুন্দর পরিপাটি, কি সুন্দর পরিপাটি, আয় না গারা চতুর্ধারে মেন্টেলে তেল ঝরে বাতি, মেন্টেলে তেল ঝরে। এখন হইল 2024 আর 2025। 1930 সালে এই নেত্রকোনা ময়মনসিংহ ডিস্ট্রিক্টের মধ্যে সর্বপ্রথম পালাগানের তারকবাহক হিসাবে দাঁড়িয়েছিল যিনি বাউল স্রষ্টা রশিদ উদ্দিন সাহেব। 1930 আর হিন্দে হইল 70 আর এ হিন্দে হইল 70 আর 25 কত 95। ধরেন 80 বছর আগের গান। যে গানটা করতেছি এই গানের বয়স প্রায় 80 বছর বয়স। কি সুন্দর পরিপাটি, কি সুন্দর পরিপাটি, আয় না গারা চতুর্ধারে মেন্টেলে তেল ঝরে বাতি, মেন্টেলে তেল ঝরে। ও মনরে ওরে পাগল মন 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 রে, ওরে শাপলা তুমি সাধ্য মতন তেল ভরিও, ওরে তুমি মিটার ধরে ফাম দিও, মিটারে বেটারা হইলে ভ্রষ্ট হইতে পারে। সাধ্য মতন তেল ভরিও, মিটার ধরে ফাম দিও, মিটারে বেটারা হইলে ভ্রষ্ট হইতে পারে। ওরে 24,600 পাওয়ার মেন্টালের ভিতরে পাগল মন 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 রে, ওরে মিটারে বে ওরে 24,600 পাওয়ার মেন্টালের ভিতরে তারে ফাম দিও রীতিমতে, ফাম দিও রীতিমতে, ফিন দিও তারে
বসিয়ারে মেন্টালে তেল ঝরে বাতি মেন্টালে তেল ঝরে ও মন রে ও মন মন রে ওরে তুমি প্রাণায়াম অভ্যাস করো কুম্ভক সাধনা করো তাড়াতাড়ি কর্ম সার সাধ্য অনুসারে কুম্ভক সাধনা করো তাড়াতাড়ি কর্ম সার সাধ্য অনুসারে ওরে রে চোখ পুরক দুইটি ধারা উঠা পড়া করে পাগল মন 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 রে রে চোখ পুরক দুইটি ধারা উঠা পড়া করে কিরে তার ভিতরে জীবন মরণ ভিতরে জীবন মরণ বেশাইতে মাইতে পারে মেন্টালে তেল ঝরে বাতি মেন্টালে তেল ঝরে মনরে ওরে মন ওরে পাগল মন 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 রে আগে গিয়া করো সন্ধান ওরে তুমি দেখিতে পাবে বর্তমান মানুষ হইতে আছে প্রমাণ প্রতি ঘরে ঘরে ওরে তুমি আগে গিয়া করো সন্ধান দেখিতে পাবে বর্তমান মানুষ হইতে আছে প্রমাণ প্রতি ঘরে ঘরে ইঞ্জিনিয়ারিং শিক্ষা করো বিশ্ববিজ্ঞান পড়ে পাগল মন 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 রে ইঞ্জিনিয়ারিং শিক্ষা করো বিশ্ববিজ্ঞান পড়ে তাতে দেখবি কোন কোলে ছাবি দিলে কোন কোলে ছাবি দিলে কোন কোলে ঘুমাচারে মেন্টালে তেল ঝরে বাতি মেন্টালে তেল ঝরে মনরে বাউল কবি রশিদ বলে তোমার দেহ মন্ডল কলে চলে নদী নালা কালে বিলে প্রান্তরে কান্তরে স্রষ্টা রশিদ বলে ওরে তোমার দেহ মন্ডল কলে চলে নদী নালা কালে বিলে প্রান্তরে কান্তারে দেহ রাজ্যের আচার বিচার যে করিতে পারে পাগল মন 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 রে
যাবে সশরীরে মেন্টেলে তেল ঝরে বাতি মেন্টেলে তেল ঝরে কি সুন্দর পরিপাটি কি সুন্দর পরিপাটি আয়না গাড়া চতুর্ধারে মেন্টেলে তেল ঝরে বাতি মেন্টেলে তেল ঝরে বাতি মেন্টেলে তেল ঝরে বাতি মেন্টেলে তেল ঝরে নবী টাইটেল নিয়ে আর পৃথিবীতে কেউ আসবে না। এখন হইল বেলায়েতের যুগ, ওলিয়া উলিয়া ওলিয়া উলিয়ার দেশ, এটার নামই হইল বাংলাদেশ। বাংলাদেশে কি কোনো নবী রাসূলরা আসছে? এই বাংলাদেশে কোনো নবী রাসূলরা আসে নাই ইসলাম প্রচার করার জন্য। যেহেতু নবুয়তের যুগ শেষ, বেলায়েতের যুগ, ওলিয়া উলিয়ার যুগ এসেছে। এই কারণে ওলিয়া উলিয়ারা যদি এই ভারত উপমহাদেশের মধ্যে যদি না আসতো, সারা বিশ্বের মধ্যে যদি আগমন যদি না করত, তাহলে ইসলাম কি জিনিস সেটাকে আমরা চিনলাম না বুঝলাম। কিন্তু কিছু কিছু নির্বুধের দলেরা এটারে মানে কোন সংস্কার করতেছে, যেটা মন চাই এটা করতেছে। বাহানাটার কতদিন থাকতো না, থাকবে না। সত্যের জয় চিরদিন থাকবেই, হয়তো একটু কষ্ট হইব। এর লাগে আমি এই কথা কইতাছি বললে ওলিদের পক্ষে, নবী রাসূলদের পক্ষে আমি এই কথা কইতাছি বললা, কিছু কিছু মানুষদের বিপক্ষে কথা কইতাছি বললা আমি তাকে বাড়ির যে যাইম আমার একটু ভয় আছে। কিন্তু যদি সামনে আটকায়, তবে আমি একটা জিনিস আমি জানি, নবীর পক্ষে ওলিদের পক্ষে যদি আমি শহীদ হয়ে যাই, আমি মনে করবো এটা আমার জীবন সার্থক। এর চাইতে আর বেশি জানি না। এখন শাপলা একটা গান গাইছে, মুর্শিদ পরশ মণিগর লোহারে বানাইছে কাঞ্চা সোনা, মুর্শিদ চরণ অমূল্য ধন, মুর্শিদ পরশ মণিগর লোহারে বানাইছে কাঞ্চা সোনা। লাস্টের একটা গানের কথাই শুনলাম যে কালাশায় কয় ওরে ও বুঝমন সরলে গরল মিশাইয়া হারাইলি রতন। আচ্ছা শাপলা তুমি একটু কইবা, সরল আর গরল এটা কোন জিনিসটা? সরলটা আর গরলটা এটা আমি বুঝি না। এখন এই যে সরলে গরল মিশাইয়া হারাইলি রতন, এই সরলে গরলটা কি এখনই মিশাইতেছে না আরো আগে থেকে মিশাইতেছে? এটা একটু কইছে। সরকারি থেকে আগত আমার ভাই আশিক রাসূল হযরত শাহদেওয়ান বাগী মাদ্দাজিল্লাহুল আলী হুজুর কেবলা জানের আশেক রফিকুল ভাই এসেছেন। ওনার সঙ্গে আরো যারা এসেছেন সকলের কাছে আমার সালাম, আসসালামু আলাইকুম। এখন একটা বিচ্ছেদ গাই নাকি? আমি জেনে শোনে এই কি করিলাম রে, জেনে শোনে আমি এই কি করিলাম, বিদেশি রে কেন মন দিলাম, আমি বিদেশি রে
করিলাম রে আমি জেনে শুনে আমি এই কি করিলাম বিদেশি রে কেন মন দিলাম আমি বিদেশি রে কেন মন দিলাম বিদেশি রে জেনে আপন সপে ছিলাম জীবন যৌবন হবে এমন আগে কি জানতাম ও সখী রে বিদেশি রে জেনে আপন সপে ছিলাম জীবন যৌবন হবে এমন আগে কি জানতাম ও সখী রে তবু আমার মন মানে না আমি যে তার প্রেম দিওয়ানা গো তবু আমার মন মানে না আমি যে তার প্রেম দিওয়ানা গো আমি না বুঝিয়া এই কি করিলাম রে আমি না বুঝিয়া আমি এই কি করিলাম বিদেশি রে কেন মন দিলাম আমি বিদেশি রে কেন মন দিলাম হায় দেহের মাংস করলে অর্পণ পর কোনো দিন হয় না রে আপন লোকের মুখে কত শুনিলাম
ও সখী রে দেহের মাংস করলে ওর পর কোনো দিন হয় না রে আপন লোকমুখে কত শুনিলাম ও সখী রে ওরে মিছা দোষে হইলাম দোষী হইল না দেশের দেশি গো আমি মিছা দোষে হইলাম দোষী সখী রে সে হইল না দেশের দেশি গো আমি নয়ন জলে মালা গাথিলাম রে আমি নয়ন জলে আমি মালা গাথিলাম বিদেশি রে কেন মন দিলাম আমি বিদেশি রে কেন মন দিলাম কোথায় যাব আমি তার তালাশে একদিন তো আইল না রে দেশে পাগল বেশে ঘুরিয়া মরলাম ও সখী রে কোথায় যাব তার তালাশে একদিন তো আইল না রে দেশে পাগল বেশে ঘুরিয়া মরলাম ও সখী রে আমি করি যার কামনা সে যে আমার হাসনা হে না গো
সে যে আমার হাসনা না গো, তারে দেখতে একবার পাগল তোর সালাম রে সখী। দেখতে একবার পাগল তোর সালাম, বিদেশি রে কেন মন দিলাম আমি, বিদেশি রে কেন মন দিলাম আমি, জেনে শোনে এই কি করিলাম রে আমি। জেনে শোনে আমি এই কি করিলাম, বিদেশি রে কেন মন দিলাম আমি, বিদেশি রে কেন মন দিলাম আমি, বিদেশি রে কেন মন দিলাম। ধন্যবাদ। বিষয়টা হচ্ছে আমরা যে জায়গায় গান করি, আমি আগেই বলেছি আমি নেত্রকোনা ময়মনসিংহ ছাড়া না, কিন্তু দোহারি ধরে অভ্যস্ত তো বেতন দিব, রাত গেলে অনেক টাকা বেতন। তো আমি কইলাম প্রত্যেক সময় ধরেন না, ফাঁকে ফাঁকে একটু ধরেন যেন আমার একটু টাকাটা উসুল হয়, যেহেতু আপনার ঘরে একেবারেই পোষায় না, তো থাকেন সকালে একটু কমাই দিউনি। অতীব চমৎকার পরশ মণি গোলু হারে বানাইলা কাঞ্চা সোনা, এটা কিন্তু আমার এখতিয়ারে গাই নাই, যার আজকে অনুষ্ঠান তুতা মাইজ ভান্ডারী তিনি অর্ডার করলেন গাওয়ার জন্য। এখন তার অর্ডার পূরণ করার জন্য পড়লাম আমি বিপদে, আর জায়গা পাই নাই। এই গানটার মধ্যে ধরে বইছে কি কথা, কালা শাকয় ওরে অবুসমন সরলে গরল মিশাইয়া হারাইলি রতন। এখন তার জানার দরকার সরল
সরলে গরল কেমনে মিশে? সরলে গরল কেমনে মিশে? দেখেন, মিশামিশিটা একেবারেই ভালো কাজ, কিন্তু ইহার মধ্যে ভালো এবং মন্দ আছে, তাই না? তারাকান্দা থেকে আমার দুলাল ভাই আসলেন, তার প্রতি সালাম শ্রদ্ধা জানাই। তার সহচরী যারা আছেন তাদের প্রতি সালাম শ্রদ্ধা। মিশামিশিটা ভালো কাজ, কিন্তু খারাপ ভালো ইহা আছে। আপনি যে আমার বললেন এই সরল আর গরলের বিষয়টা আপনি বলবেন, এটা কিন্তু সাধন তত্ত্বের কোনো কথা না। আপনার এখানে বুঝতে একটু হালকা সমস্যা হয়েছে। সরল বলতে কি বুঝায়, গরল বলতে কি বুঝায়? গরল বলতে বুঝায় কুস্বভাব, সরল বলতে বুঝায় সুস্বভাব। অনেকের আছে দেখবেন কুস্বভাবের মধ্যে সুস্বভাব, যে ব্যক্তি রূপান্তরিত হইতে পারে, গুরুর কাছে গিয়া আত্মসমর্পণ করে কুস্বভাব দূরীভূত করে যে সুস্বভাবে আসতে পারে, তিনি প্রকৃত মানুষ হইতে পারে। আর যে মানুষটা ভিতরে কুস্বভাব, ওই মানুষটা কখনো গুরু বিনা সুস্বভাবে আসতে পারে না। ইহা বিশাল কিছু না, ছোট্ট একটা বিষয়। গরল বলতে কুস্বভাব, সরল বলতে সুস্বভাব। স্বভাবটা চেঞ্জ করতে হবে। সাধক বললেন, যেদিন তুমি এসেছিলে ভবে, কেঁদেছিলে তুমি, হেসেছিলে সবে, এমন জীবন করিবে গঠন, মরণে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। আপনার এমন জীবন গঠন করতে হবে যে জীবনটার মধ্যে সুস্বভাবে রূপান্তরিত হয়, কুস্বভাব যেন থাকে না। কু বলতে অনেক কিছুই বুঝায়, সেটা আমি উল্লেখ করে না বলি। যার যা পৃথিবীর শ্রেষ্ঠ আদালত মানুষের বিবেক। আপনি আপনার বিবেককে জিজ্ঞাসা করেন আপনি কুস্বভাবে আছেন কিনা সুস্বভাবে আছেন, সেটা আপনার বিবেকই বলে দিবে। এখানে আমার উল্লেখ করার কোনো প্রশ্নই আসে না। আমি বাউল শিল্পী, আমি গান করি, পালা গান করি, আমি এই জায়গায় অবস্থান করছি। আমার ভিতর বাড়িটা কুস্বভাবে রূপান্তরিত না সুস্বভাবে রূপান্তরিত, একেবারে আমি বিনা কেহ জানে না। আমি যদি আমার বিবেককে জিজ্ঞাসা করি, আমি উত্তর পেয়ে যাব। এখানে প্রশ্ন করার কোনো প্রশ্নই আসে না। তারপরে আপনি বললেন বাউল মানেই কথা, কথা মানেই পালা, পালা মানেই গান। ইহা বলা অতীব চমৎকার। ইহা কিন্তু আমি আপনাকে অ্যাটাক করছি এরকম না, আপনি আমাকে অ্যাটাক করছেন এরকম না। আমরা আমাদের মাধ্যমে মানুষ যেন কিছু পায়, মানুষ এই কথাগুলো জানে, কিন্তু জানা কথাটাই মানুষকে একটু স্মরণ করাই দিব। ইহার জন্য আমাদেরকে টাকা দিয়ে মানুষ আনে এবং আনছে। তো যা হোক, আপনি মনে কিছু নিয়েন না। কথার পৃষ্ঠে কথা বলতে গেলে এদিক সেদিক হয়, আপনি এদিক সেদিকটা বাদ দিয়া সুস্বভাবে রূপান্তরিত হইয়া আপনি একটু আমাকে গ্রহণ করেন, সব ভালো হয়ে যাবে। আমি আর কোনো প্রশ্ন করব না, কারণ প্রশ্নই যদি করা হইতো পালা গান দিত, পালা যেহেতু দেয় নাই, আমি চাইতেছি না আর একটু কথা বাড়াইতে। আপনারা কেউ চাইতেছেন? যদি আপনারা পারমিশন দেন। মুরব্বি গান শুনলাম, মেন্টালে তেল ঝরে, এই গানটা একেবারে উপদেশমূলক গান। উপদেশমূলক গান করলেন, যেহেতু কইছি আর কথা কম না, এর মধ্যে আমার কোনো কথা একেবারে রাখলাম না। তবে আমি আমার জায়গা থেকে একটি গান রাখবো, তত্ত্ব গান, তারপর একটা বিচ্ছেদ গান করে বসবো। যার যেমন মতি তার তেমন। ওরে কামুকের হয় কামের মধ্যে,
চালাকের হয় কামের মতে, ওরে নিম্ন দেশে হয় তার গতি। আরে ফুল ছাড়িয়া ফলের আশা করে জগতে, ফুল ছাড়িয়া ফলের আশা করে প্রেমের বাজারে। যাইতে পারলে মানুষ কি আর মরে প্রেমের বাজারে, যাইতে পারলে মানুষ কি আর মরে। ওরে শুদ্ধ প্রেম অনুরাগে যেজন রূপ নিহারে ধ্যানে জাগে, কামের বাঘে খায় না কবুতরে প্রেমের বাজারে। শুদ্ধ প্রেম অনুরাগে যেজন রূপ নিহারে ধ্যানে জাগে, কামের বাঘে খাই না কবুতরে। তুমি উত্তর কয়ার যুক্তি ছাড়া মুর্শিদ যা কয় তাহাই করো। উত্তর কয়ার যুক্তি ছাড়া উত্তর কয়ার যুক্তি ছাড়া মুর্শিদ যা কয় তাহাই করো। নইলে পড়বা লক্ষ জন্মের ফেরে, ও মন নইলে পড়বা লক্ষ জন্মের ফেরে প্রেমের বাজারে। যাইতে পারলে মানুষ কি আর মরে প্রেমের বাজারে, যাইতে পারলে মানুষ কি আর মরে। তুমি নিরিগ দমে টেলি করো, শূন্যের উপর বান্ধা ঘর, বৈশা থাকো সেই ঘরের উপরে প্রেমের বাজারে। তুমি নিরিগ দমে টেলি করো, শূন্যের উপর বান্ধা ঘর, বৈশা থাকো সেই ঘরের উপরে। সিদরাতুল মুনতাহার উপর আছে রে সেই ঘরের খবর। সিদরাতুল মুনতাহার উপর সিদরাতুল মুনতাহার উপর আছে রে সেই ঘরের খবর। সেই ঘরেতে তাজা মানুষ পুরে দরদ, সেই ঘরেতে তাজা মানুষ পুরে প্রেমের বাজারে। যাইতে পারলে মানুষ কি আর মরে প্রেমের বাজারে, যাইতে পারলে মানুষ কি আর মরে। লালসায় হইয়া মত্ত নিবারিত কামুক চিত্ত, তুমি
নিত্য গেলাম মায়ার কামসাগরে নিবারিত কামুকচিত নিত্য গেলাম মায়ার কামসাগরে সরকার রশিদ কই বুঝিবা সেই দিন জমরা যাই ধরিব যেদিন রশিদ কই বুঝিবা সেই দিন রশিদ কই বুঝিবা সেই দিন জমরা যাই ধরিব যেই দিন কয়টা চাল রয় কই ধানের ভিতরে দরদ কয়টা চাল রয় কই ধানের ভিতরে প্রেমের বাজারে যাইতে পারলে মানুষ কি আর মরে প্রেমের বাজারে যাইতে পারলে মানুষ কি আর মরে কামুকের হয় কামের মতি নিম্ন দেশ হই তার গতি কামুকের হয় কামের মতি নিম্ন দেশ হয় তার গতি ফুল ছাড়িয়া ফলের আশা করে জগতে ফুল ছাড়িয়া ফলের আশা করে প্রেমের বাজারে যাইতে পারলে মানুষ কি আর মরে প্রেমের বাজারে যাইতে পারলে মানুষ কি আর মরে প্রেমের বাজারে যাইতে পারলে মানুষ কি আর মরে